আসসালামু আলাইকুম, তানি কুকিং শোয়ে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে খুব মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। সেটা হলো রসমালাই। রসমালাইটা বানানোর জন্য খুব সাধারণ অল্প উপকরণ দিয়ে আমি আপনাদের সাথে আজকে এই রসমালাই রেসিপিটা শেয়ার করব। সেটা হলো আমি এখানে নিয়েছি 1.5 লিটার দুধ, এখানে নিয়েছি সাদা সিরকা, চিনি আর 2-4টা এলাচ। আমি প্রথমত এই যে 1 লিটার দুধ নিয়েছি এটা আমি ছানা কাটার কাজে ব্যবহার করব। আর এখানে যে 1/2 লিটার প্যাকেট দুধ আছে এটা দিয়ে আমি যে রসমালাইয়ের যে মালাই সেটা বানাবো। চলেন আমি আমার প্রথম ধাপটা শুরু করি। এ পর্যায়ে আমি দুধটা জাল করছি। জাল করার সময় অনবরত দুধটা নাড়তে হবে, এক্ষেত্রে দুধের পরে কোনো সর পড়বে না, আমাদের ছানাটা পারফেক্ট হবে। আপনারাও বাসায় ট্রাই করার সময় অনবরত নাড়তে থাকবেন, তাহলে আপনারা পারফেক্ট ছানা তৈরি করতে পারবেন। ছানা তৈরি করার সময় দুধে যখন একটা বলক আসবে আপনারা তখন এর ভিতরে ভিনেগারটা দিবেন। আপনাদের বাসায় যদি ভিনেগার না থাকে এক্ষেত্রে আপনারা লেবুর রসটাও ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। এ পর্যায়ে আমার দুধটায় বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি এর ভিতরে 3 টেবিল চামচ ভিনেগার অ্যাড করব। ভিনেগারটা দেওয়ার পরে আমি 1 মিনিট মতো চুলার পরে রাখবো, আমি বেশিক্ষণ রাখবো না, এক্ষেত্রে আমাদের ছানাটা শক্ত হয়ে যাবে। দেখেন বন্ধুরা, আমার প্রায় ছানা প্রস্তুত। এ পর্যায়ে আমি এই ছানাটা ভালোভাবে একটা সাদা কাপড়ের পরে ছাঁকনি রেখে ভালোভাবে ছেঁকে নিব। এ পর্যায়ে আমি ছানাটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলবো, এর ফলে সিরকার যে এক্সট্রা একটা গন্ধ আছে সেটা চলে যাবে। আপনারাও এভাবে ভালোভাবে হাত দিয়ে ধুয়ে নেবেন। এ পর্যায়ে আমার ধোয়া শেষ। এ পর্যায়ে আমি এরকম ভাবে চিপে এর ভিতর যে এক্সট্রা পানি আছে সেটা ঝরিয়ে ফেলবো। আপনারা বেশি চাপ দিবেন না, বেশি চাপ দিলে এটা বেশি তেলটা বেরিয়ে যাবে। এক্ষেত্রে আপনারা আলতোভাবে চেপে এটা 20 মিনিটের জন্য রেস্টে রাখবেন, এভাবে চেপে। এবার আমি এটা 20 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। আমি এবার ছানাটা ভালো করে মুথে নিব। মুথে নেওয়ার জন্য আমি এখানে হালকা একটু চিনি নিয়েছি আর একটু গুঁড়া দুধ নিয়েছি। আমি এবার হাতের সাহায্যে এটা ভালোভাবে মুথে নিব। আমি এটা এমন ভাবে মুথে নিব যাতে আমি হাতের সাহায্যে এটা গোল গোল শেপ দিতে পারি, এতটুকু পর্যন্ত আমি এটাকে মুথে নিব। এ পর্যায়ে আমার ছানাটা ভালোভাবে মাখানো শেষ। এবার আমি এটা রসমালাই বানানোর জন্য গোল গোল শেপ করে নিব। এর সাথে আমি হাতে একটু হালকা ঘি নিয়ে নিয়েছি, এক্ষেত্রে আমার শেপটার গা অনেকটা তেলা হবে। এভাবে আমি সব রসমালাই গুলো শেপ বানিয়ে নিব। আমি এটা ছোট ছোট করে বানাচ্ছি কারণ এটা যখন আমি রসের ভিতর দেবো তখন এটা ফুলে ডবল ডবল হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা তো জানেন রসমালাইয়ের ছোট ছোটই হয়, আপনারা ইচ্ছা করলে যে কোনো শেপে এটা বানাতে পারেন, কোনো সমস্যা নেই, এটা সম্পূর্ণ আপনাদের পরেই নির্ভর করবে। এ পর্যায়ে আমার ছানার শেপগুলো তৈরি করা শেষ। এই পর্যায়ে আমি ফ্রাই প্যানে 2 কাপ পানি নিয়েছি, তারপরে আমি এর মধ্যে 2টা এলাচ চিড়ে দিয়েছি। তারপরে আমার এই পানিটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ চিনি দেব। তারপরে এর ভিতরে আমি ছানার যে গোল গোল করে রাখা মিষ্টিগুলো এর ভিতরে দিয়ে দিব। এ পর্যায়ে আমি এখানে হালকা চিনি অ্যাড করব। এ পর্যায়ে আমার পানিটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে করে ছানার যে গোল্লাগুলো আমি এর ভিতরে দিয়ে দিব একটা একটা করে। তারপর মিডিয়াম আঁচে রেখে আমি এটা 20 মিনিট রেখে দিব। 20 মিনিট পর এ পর্যায়ে আমার বন্ধুরা দেখেন মিষ্টিগুলো প্রস্তুত। মিষ্টিগুলো আমার ফুলে ডবল হয়ে গেছে। এ পর্যায়ে আমি মিষ্টিগুলো একটা পাত্রে তুলে নিব। তুলে নেওয়ার ক্ষেত্রে আমি মিষ্টির যে এক্সট্রা রস আছে সেটা আমি ছেঁকে নিব ছাঁকনির সাহায্যে। এ পর্যায়ে আমি রসমালাই মালাইটা প্রস্তুত করব। মালাইটা প্রস্তুত করার জন্য আমি হাঁড়িতে 500 গ্রাম গরুর দুধ নিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এর ভিতরে 3টা এলাচ ফাটিয়ে দিয়ে দিব। এ পর্যায়ে আমি দুধটা ভালো করে জাল করে নিব যাতে দুধটা একটু ঘন হয়, তাহলে রসমালাইটা খেতে অনেক সুস্বাদু হবে। তারপরে আমি এর ভিতরে পরিমিত পরিমাণ চিনি অ্যাড করছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো এখানে ব্যবহার করবেন। এ পর্যায়ে আমার দুধটা জাল করা শেষ। এ পর্যায়ে আমি এখানে 2 চামচ গুঁড়া দুধ অ্যাড করব। আপনারা অতিরিক্ত স্বাদের জন্য এখানে গুঁড়া দুধ বা কনডেন্স মিল্ক এখানে ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে আমি এর ভিতরে ছানার মিষ্টিটা দিয়ে দিব। ছানার মিষ্টিটা দেওয়ার ফলে
এর নাম হয়ে যাবে রসমালাই, কারণ আমি এগুলো মালাইয়ের ভিতরে দিচ্ছি। মিষ্টিটা আমি মালাইয়ের ভিতর দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট এটা জাল করে নিব। এ পর্যায়ে আমার রসমালাইটা প্রস্তুত। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। বন্ধুরা, এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস দিয়ে আমার সাথেই থাকবেন। আশা করি আপনারা আমার কাছ থেকে ভালো কিছু পাবেন।